এগুলো আলোচিত, দীর্ঘদিন ধরে আলোচিত হচ্ছে এবং অনেক দলেরই তার ঘোষণার মধ্যে এই দাবিগুলো সন্নিবেশিত রয়েছে, কিন্তু কেউ এটা করে না, কিংবা ক্ষমতায় যাওয়ার আগে অঙ্গীকার করে কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে সেটা পূরণ করে না। যেমন ধরুন যে ৯০-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ৩ জোটের রূপরেখা ছিল এবং ৩ জোট অঙ্গীকার করেছে। এই ৩ জোটের মধ্যে প্রধান ২ দল বিএনপি এবং আওয়ামী লীগ, তারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল কিন্তু এই ৩ জোটের রূপরেখা বাস্তবায়িত হয়নি। এই দাবিগুলো বিভিন্ন সময় আলোচিত হচ্ছে বিভিন্ন মহল থেকে। রাজনৈতিক নেতারা এই প্রয়োজনীয়তা অস্বীকার করেন না বিভিন্ন সময়, এবং অনেক দলেরই ঘোষণাপত্রে, যেমন ২ টার্ম, আমি যতদূর জানি, যেমন ২ টার্ম সরকার প্রধান হওয়া যাবে না, এটা বিএনপির ঘোষণা রয়েছে, তার ৩১ দফার মধ্যে রয়েছে। কিংবা দ্বিকক্ষ পার্লামেন্টের কথা অনেকেই বলছেন, এবং বিভিন্ন নাগরিক সমাজের পক্ষ থেকে বলা হচ্ছে। এমনকি আর একটা দাবি, যেমন সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের কথা, বড় আওয়ামী লীগ কিংবা বিএনপি বলে নাই, কিন্তু অন্য দলগুলো, জাতীয় পার্টি সহ সব দলগুলোই এ ব্যাপারে তাদের মধ্যে এক ধরনের ঐক্যমত্য রয়েছে। তো এখন প্রশ্নটা হচ্ছে, সংস্কার করাটা, নির্বাচনের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হয়, সংস্কার হয় না। তো এমনকি গণ অভ্যুত্থানের পরেও হয়নি। এইবার ২৪-এর যে অভ্যুত্থান হলো, এখানে জনগণের আশা আকাঙ্ক্ষা এটা আকাশ ছোঁয়া। জনগণ মনে করছে যে যে আবর্জনা মানে স্তূপ হয়ে আছে এই সরকার এটা সরাবে, এবং সঙ্গে সঙ্গে যে সংস্কার, রাজনৈতিক যে সংস্কারের দরকার, এই সংস্কার এটা করবে। তো এইটা করাটা আমার মনে হয় সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কিন্তু জনগণ এর পক্ষে আছে। এমনকি অনেক রাজনৈতিক দলও এই মতের পক্ষে রয়েছে। এখন কিভাবে কোন পদ্ধতিতে সংস্কার করা হবে